একদম পুরোটাই সিনেমেটিক একটা ফিল আসছে। আর এই যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তাটা কিন্তু বড়ই শুনশান একটা রাস্তা। রাস্তাটা ফাঁকা দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম আর একটু চারিদিকটা ভিডিও করে নিলাম। আর তারপরেই আমরা এই ছাঙ্গি ওয়াটারফলসের সামনে এসে দাঁড়ালাম। এই ওয়াটারফলসটি যেখান থেকে বয়ে আসে সেই গ্রামটি হলো ছাঙ্গি গ্রাম। পেলিং থেকে এই ওয়াটারফলসটির দূরত্ব মাত্র 9 কিলোমিটার। এই ওয়াটারফলসটি কিন্তু ওয়েস্ট সিকিমের টপ অ্যাট্রাকশনের মধ্যে 1 নম্বর। এই ওয়াটারফলসের জলটা কিন্তু সিকিমের সবাই পানীয় জল হিসাবে ব্যবহার করে থাকে। আমরা খুব সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে রইলাম, আর এই জায়গাটা হচ্ছে তেনথাম। দেখো ওয়েদার কিন্তু আস্তে আস্তে আমাদের ফেভারে হচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছি, তাই আমরা একটু ড্রোন শুটে দেখে নিলাম তেনথাম গ্রামটি। গ্রাম ক্রস করে আমরা যাচ্ছি সিনসোর ব্রিজের দিকে। আর সিনসোর ব্রিজ যাওয়ার পথে আমরা রাস্তা দিয়ে ছোট ছোট নদী দেখে তারপর যাব। আর এই জায়গাটা অসাধারণ, না দাঁড়িয়ে পারলামই না থাকতে। আমরা এসে পৌঁছালাম সিনসোর সাসপেনশন ব্রিজে। আর এই ব্রিজটি হলো এশিয়ার 2nd হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। ব্রিজের বিউটি কিন্তু খুবই সুন্দর, এই মাথা থেকে ও মাথা সবটাই দেখা যাচ্ছে। ওয়েদার আমাদের সাথে আছে, তাই আমরা এতটা ক্লিয়ার ক্রিস্টাল দেখতে পাচ্ছি। আর এই যে ড্রোন শুটের মাধ্যমে আমরা দেখে নিচ্ছি পুরো সিনসোর ব্রিজের ভিউ পয়েন্ট। এই সিনসোর ব্রিজ ক্রস করার জন্য বা এন্ট্রি নেওয়ার জন্য কোনো কিন্তু এন্ট্রি ফিস লাগে না, কিন্তু এই সিনসোর ব্রিজে আসার জন্য টাইম আছে। সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই সিনসোর ব্রিজটা ভিজিট করা যায়। তো তোমরাও দেখে নাও এই সুন্দর ওয়েদারের সাথে সিনসোর ব্রিজের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত, কিছু কিছু ছবি। আচ্ছা 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 আচ্ছা, উলে বাবা উলে বাবা উলে বাবা, ডোডো বাচ্চা উলে বাবা। আমরা এখন চলে এসেছি পেয়ামাংসি মনেস্ট্রিতে। এই মনেস্ট্রি পেলিংয়ের থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই মনেস্ট্রিটা কিন্তু খুব পুরনো দিনের একটা মনেস্ট্রি। এই মনেস্ট্রির ভেতরে আছে একটা মিউজিয়াম, আর এই মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন রাজাদের যে পুরনো কস্টিউম, জুয়েলারি, এভরিথিং এই মনেস্ট্রির ভেতরে কিন্তু রাখা রয়েছে। আর এই মনেস্ট্রিটির যে স্ট্রাকচারটা রয়েছে, ভেতরের স্ট্রাকচারটা পুরোটাই কিন্তু উডেনের তৈরি।
মনেস্ট্রি দেখে আমরা পৌঁছে যাচ্ছি চারধামের উদ্দেশ্যে। আর এই চারধাম কিন্তু সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। হাই করে দাও ওখানে, হাই করে দাও ওখানে। হাই, হাত দেখা, হাত দেখা, হাই হাই মাম্মা চলো 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 চলো। এই অঞ্চলে ধর্মীয় পর্যটন এবং তীর্থযাত্রার প্রচারের জন্য এটি একটি আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক কমপ্লেক্স হিসাবে কল্পনা করা হয়েছিল। 2011 সালে নির্মিত কমপ্লেক্সটি মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের পটভূমিতে স্থাপন করা হয়েছে এবং এটি 1675 মিটার উচ্চতায় অবস্থিত, যা দর্শনার্থী এবং তীর্থযাত্রীদের জন্য শ্বাসরুদ্ধকর দৃশ্য। চারধাম বা সিদ্ধেশ্বর ধাম ভারতের 4টি সর্বাধিক শ্রদ্ধেয় হিন্দু মন্দিরের প্রতিনিধি। চারধাম আসার পর কিন্তু মনটা অস্বাভাবিক সবার ভালো হয়ে গেছে। এই যে উগ্র মনটা, সেটা আজকে শান্ত হয়েছে। আজ যে মাম্মামের জন্মদিন। পূর্ব হিমালয়ের পান্না আলিঙ্গনে অবস্থিত টেমি চা বাগানটি প্রকৃতির শৈল্পিকতা এবং চা চাষের কার্যকার্যের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। টেমি 4500 থেকে 6400 ফুট পর্যন্ত উচ্চতায় অবস্থিত। বাংলার বুদ্ধ পার্ক, যা তথাগত শাল নামেও পরিচিতি, ভারতের সিকিম রাজ্যের দক্ষিণ সিকিম জেলার রাবাংলার কাছে অবস্থিত। এটি 2006 এবং 2013 সালের মধ্যে নির্মিত হয়েছিল। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত বুদ্ধের একটি 130 ফুট উচ্চ মূর্তি রয়েছে, যা 60 টন তামা দিয়ে তৈরি। এর ভিতরে ঢুকেই একটু ঘোরাঘুরি করার পরেই চোখ পড়ল স্লিপিং বুদ্ধর দিকে। ওই যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, বুদ্ধ কিন্তু ঘুমাচ্ছে। আর এই যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো রয়েছে, পার্কটা ঘুরে দেখার জন্য কিন্তু ব্যাটারি চালিত গাড়িগুলোও আমরা ইউজ করতে পারি। তার ভাড়া 300 টাকা। আর পার্কটি কিন্তু খুব সুন্দরভাবে গাছ, দোলনা, ফোয়ারা সব কিছু দিয়ে কিন্তু সাজানো গোছানো। পার্কের ভিতরে রয়েছে স্পাইরাল গ্যালারি এবং মিউজিয়াম। সেখানে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নট অ্যালাউড। তাই আমরা 2 চোখ দিয়ে খুব ভালোভাবে দেখে নিয়ে পৌঁছে যাব এবার হোটেলের উদ্দেশ্যে। তার কারণ আজ যে মাম্মামের জন্মদিন, তো সেলিব্রেট তো বানতাই হ্যায়। তো চলো, কেক আমাদেরকে এখান থেকে নিতে হবে। তাছাড়া আমি সব কিছুই কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। তো এইবার তোমাদের সাথে আমরা দেখা করব মাম্মামের জন্মদিনে। আজ কিন্তু মাম্মামের একার জন্মদিন নয়, কাকাইয়েরও জন্মদিন। তার কারণ কাকাইয়েরও এই মাসেই জন্মদিন ছিল। তাই আমরা একসাথে বসে কাকাইয়ের সাথে জন্মদিন সেলিব্রেট করছি। বুদ্ধ পার্ক থেকে আসার পর কিন্তু মাম্মামের খুব জ্বর এসেছে। ঠান্ডার মধ্যে টুপি ছাড়া ঘুরে বেড়াবে তো জ্বর তো আসবেই। তাই মাম্মাম কিন্তু কারোর কোলে থাকছে না, কান্নাকাটি করছে। কিন্তু আজ যে মাম্মামের জন্মদিন, এইটুকানি তো করতেই হয়। তাই মাম্মামকে নিয়ে আমিই কেক কাটাচ্ছি। আর এই যে কাকাইও সাথে সাথে কেক কাটছে। আমারটা ছিল ভ্যানিলা ফ্লেভার আর কাকাইয়ের কেকটা ছিল কিন্তু ব্ল্যাকবেরি। তো খুব টেস্টি টেস্টি খেতে কেক কাটিং হচ্ছে। সবাই দেখো তোমরা, আমার জন্মদিন রাবাংলাতে সেলিব্রেট হচ্ছে।
দাদা, ঠিক আছে, দাদার ব্যবহার কিন্তু খুব ভালো, তোমরাও একবার একটু দেখে নাও। ঠিক আছে দাদা, একবার একটু বলো আমাদের মতন মানে আমরা যে দুদিন এত অত্যাচার করলাম তোমার কেমন লাগলো? শুভ সকাল, গুড মর্নিং, সবাইকে নমস্কার। সত্যি কথা বলতে আমি হোটেল হোয়াইট অর্কিডের ম্যানেজার বাবু বলছি। আমি প্রতিদিন না হলে বিগত 10 বছর ধরে হোটেল ইন্ডাস্ট্রিতে আছি এবং ম্যানেজারিং করছি। তার মধ্যে ওনাদের এই 11 জন ওনারা এসেছিল, এটা সত্যি খুব ব্যবহার, আমি আমার দিক দিয়ে ফিডব্যাক খুব ভালো পেয়েছি। আমরা কতটা বেস্ট দিতে পেরেছি জানি না, একদম, আমি তো 100%, আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলেছি ওনাদের কাছ থেকে বিবিআর, এবং ওনারা কম্প্রোমাইজ করছে। অনেক সময় আমাদের মিস্টেক হয়ে থাকে, তো আমরা যতটা পেরেছি বেটার দেওয়ার না না, কোনো কম্প্রোমাইজের জায়গাই নেই এখানে, একদম এক্সিলেন্ট সার্ভিস। আমি চাইবো আমার তরফ থেকে, যেহেতু আমরা বিজনেস করি, যদি আমাদের ভালো লেগে থাকে ওনাদের, তো অবশ্যই ম্যাডাম রেকমেন্ড করবে আপনাদেরকে। একদম। দাদা তোমার ফোন নাম্বারটা একটুখানি বলে দাও। ঠিক আছে, 9339092968। একদম, দাদার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, আর ডিটেলসটাও দিয়ে দেবো। আর দাদা এখানে মোটামুটি আমরা তো প্যাকেজে এসেছি, মোটামুটি কেউ যদি নিজেরা আসতে চায়, রুম রেন্ট কিরকম কি পড়ে? নর্মালি আপনার আমাদের সিজন টাইমে আপনার নর্মালি 1200 টাকা পার হেড পড়ে। আচ্ছা, ফুডিং লজিং দিয়ে? ফুডিং লজিং নিয়ে। আর নর্মালি রুম রেন্ট 1500 থেকে 2000 টাকার মধ্যে, 2000 টাকার মধ্যে হয়ে যায়। ঠিক আছে, রুমের ক্ষেত্রে। আচ্ছা, বাকি এবার নিচে উপর হতে থাকে, যোগাযোগ করলে তখন একটা করে দেওয়া হবে, অসুবিধা হবে। একদম। আর এমনি তো প্যাকেজেরও ব্যবস্থা আছে, পুরো প্যাকেজের ব্যবস্থা। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড ভিডিওতে দাদার নাম্বারটা আমরা স্ক্রিনেও দিয়ে দেবো, তোমরা চাইলে স্ক্রিন থেকে নিয়ে নিতে পারবে।